আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের রাতের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা দীপ্তি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রতিহতর বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেন তিনি বলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে সেনা মোতায়েনের পর ১৯ জুলাই থেকে প্রতি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটি বৈঠক হতো। সেখানে আন্দোলন দমন সহ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নির্দেশনা দেওয়া হতো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ আরও ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলগুলো ও সংগঠনটি হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। অধস্তন আদালতের দায়িত্বপরায়ণরত বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধানের দায়িত্ব পুরোপুরি সুপ্রিম কোর্টের হাতে ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সম্মিলিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করে এবং ৭২ সংবিধানের মূল ১১৬ অনুচ্ছেদ বহাল করে আজ মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায় দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ যত ঘনিয়ে আসছে ততই ক্যাম্পাসে বাড়ছে নির্বাচনী আমেজ ও উত্তেজনা। তবে এই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা। আচরণবিধিতে নিষিদ্ধ থাকলেও প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের আপ্যায়ন, উপঢৌকন বিতরণ ও টাকা লেনদেনের মতো গুরুতর নানা অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে রাত নামলে প্রকাশ্যে দল বেঁধে শিক্ষার্থীদের ভুরি ভোজের ঘটনা ঘটছে প্রতিদিনই। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভবত গাজা যুদ্ধ জয়ী হতে পারে ইসরায়েল, তবে তারা বিশ্বের মানুষের আস্থা অর্জন করতে পারবে না। সোমবার এক সাক্ষাৎকারে একথা বলেন ট্রাম্প। খবর টাইমস অফ ইসরায়েলের। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে গাজা ইস্যুতে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু জানুয়ারি মাসে ক্ষমতায় ফিরে তার কোনো কিছুই তিনি বাস্তবায়ন করেননি। সম্প্রতি ট্রাম্প জোর দিয়ে বলেন, ইসরায়েলের উচিত এই যুদ্ধ শেষ করা। ডেইলি কলারকে তিনি বলেন, এই যুদ্ধ শেষ করতেই হবে, কারণ এটি ইসরায়েলের ক্ষতি করছে। লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সোমবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায়, উত্তর লোহিত সাগরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভেদ করা হয়েছে। তিনি আরো বলেন, লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ করার চাপ বাড়াতেই এই অভিযান পরিচালিত হয়েছে। এবারে খেলার সংবাদ। আসন্ন বিসিবি নির্বাচনে পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। বিসিবি নির্বাচন করার প্রসঙ্গে বুলবুল বলেন, আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরো কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। আমরা একটা সঠিক নির্বাচন করব। এখানে সভাপতির নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব। এর সাথেই শেষ করছি দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।